দিদা কেমন আছো? খুব ভালো। সবকিছুর মধ্যে একটা জিনিস যেটা আমার মাথায় সবসময় খেলছে, আমি একটু টেনশনেও ছিলাম যে এইসব নিয়ে অনেক চিন্তা করতাম, তারপর মনে হতো যে আমি কি পারবো, আমি ভুল হয়ে থাকে। তো প্লিজ তার জন্যে আই অ্যাপোলোজাইজ। ভালো লাগছিল, ভালো কি ও দেখো এটা আমি দেখিনি। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো আই এম ব্যাক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাজ ওয়েল। তো ফাইনালি আজকে আমি অনেকদিন পর ব্লগ করছি। বেশ কিছু মাস হয়ে গেছে, অফিসের কাজে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সো আমি কথা বলতে পারিনি, তোমাদের সাথে ইন্টারাক্ট করতে পারিনি। বাট এখন চেষ্টা করবো উইকে একটা দুটো করে ব্লগ দেওয়া অ্যান্ড তোমাদের সাথে আবার করে ইন্টারাক্ট করা। 2024 আমার ফার্স্ট ব্লগ আজকে যাচ্ছে। সো আই হোপ তোমাদের আবার আমার ব্লগসগুলো দেখতে ভালো লাগবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ডে হাউস ট্যুর দিচ্ছি। অনেকদিন পর তোমরা আমার এই বাড়িটাকে দেখতে পাবে। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো, বাজে হচ্ছে 9:15 অ্যান্ড দেবপ্রিয় বেরিয়ে গেছে অফিস। মা গেছে ছাতে আপাতত জামা কাপড় মেলতে। কেউ একটা চলে এসছে, দেখি কে এসছে। মা চলে এসছে ছাদ থেকে। মা গেছিল ছাদে জামা কাপড় মেলতে। বললাম যে আজকে মা অনেকদিন পর ব্লগ শুরু করবো। সো আজকে লেটেস্ট তাজা খবর হচ্ছে যে আজকে দিদা আসছে। তো ফাইনালি দিদা আমাদের এই বছর ফার্স্ট, এই বছরে অনেক দিন আসেনি দিদা। তো এই বছর দিদা আসবে। দিদা এভরি ইয়ার এই উইন্টারের টাইমে আমাদের এখানে আসে, কেন ছাতে গিয়ে একটু রোদ পোয়ানো যায়। তো আজকে প্ল্যান আছে আমি আর দেবপ্রিয় সন্ধ্যাবেলায় গিয়ে দিদাকে নিয়ে আসবো বড় মামার বাড়ি থেকে। বড় মামার বাড়িতে দিদা আপাতত আছে, সো আমি ওই জন্যই সকাল থেকে একটু লাফাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, পুজো টুজো করে নিয়েছি, আর এখন এসে প্রচন্ড জোরে খিদে। লেটস গো হ্যাভ ওয়ান ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট এখানে রুটি আর তরকারি, ল্যাপটপ রেডি অ্যান্ড অফিস ইজ অ্যাবাউট টু স্টার্ট। দিন শুরু হয়ে গেছে। আমি অফিস করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমি তোমাদেরকে একটা আপডেটই দিইনি। আমার ছোট্ট গার্ডেনে টমেটো আর লঙ্কা গাছ আছে। এই দেখো, এটা হচ্ছে আমার লঙ্কা গাছ। লাল লাল কতগুলো লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা? আরো ছিল, আমি এখান থেকে কটা তুলেও নিয়েছি। এই দেখো, এখানে আর নেই। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে আমার টমেটো গাছ। কতগুলো টমেটো ধরেছে, এখানে এতগুলো লাল হয়ে আছে। আর এইখানে দেখো, এখানে দুটো আছে এখনো সবুজ, এগুলো এখনো পাকেনি। কি দারুণ লাগে না গাছে টমেটো ধরলে, বা মানে যে কোনো ফুল ফল কিছু একটা ধরলে। আরো দেখো, মা এখানে চন্দ্রমল্লিকা লাগিয়েছে, আলু লাগিয়েছিল যাতে আলু শাক হয়, কেন কি দেবপ্রিয় খেতে পছন্দ করে। তো আলু শাকও হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আলু শাক, কত বড় হয়েছে দেখো গাছটা। অ্যান্ড এই পাশে দেখো ধনে পাতা। ইটস আ ফুল গার্ডেন আউট হিয়ার। আমার তো বেশ ভালো লাগে এরকম গার্ডেনে ছোট কিছু লাগালাম, এন্ড সেটা সাকসেসফুল হলো। তো আমি অলরেডি দুটো টমেটো তুলে ফেলেছি, বিকজ ওগুলো লাল হয়ে পড়েই গেছিল টবের মধ্যে। বাট বাকিগুলো এখন আর পরেনি, তুলিনি। লঙ্কা খাওয়া হয়েছে, টমেটো খাওয়া হয়েছে, ধনে পাতাগুলো এখনো খাওয়া হয়নি, বিকজ ধনে পাতা বড় হোক আরো। বাট খাওয়ার থেকেও বেশি ভালো লাগে হচ্ছে যখন জিনিসটা হয়, দেখতে কত সুন্দর লাগে। এই দেখো কাকে দেখতে পাচ্ছ, সুনিতা, একটু হাই বলে দাও। অনেক দিন পর আজকে সুনিতা রানীর সাথে তোমাদের দেখার। এখানে মা দেখো কি করছে। কি সুন্দর সুনিতা একটা সালোয়ার পরেছে, সেটা না? আরে নতুন সালোয়ার? ও তোমরা দেখোনি, মানে আমি আগে দেখেছি, বাট সালোয়ারটা নতুন। তুমি কি করছো? কুকুরের লেজ সোজা করে রাখছি। মা এখানে বাঁচতে বসেছে চিংড়ি মাছ, কুচো চিংড়ি। এই চিংড়ি বাঁচা আর কুকুরের লেজ সোজা করাটা সত্যি একই কাজ। এত টাইম লাগে, ঘাড় ফাড় ব্যথা হয়ে যায়। কি বলছো মা? সুনিতার ভরসা নিয়ে এসছি। সুনিতার ভরসা চিংড়ি মাছ নিয়ে এসছো কেন? সুনিতা বাঁচবে, শুনতে পাচ্ছি না। সুনিতা বাঁচবে ওই জন্য। ও, আর সুনিতা তুই বাঁচবি না? ধোকা দিয়ে দিল। মা সুনিতার ভরসা চিংড়ি মাছ নিয়ে এলো, সুনিতার আজকে সময়ই নেই। হ্যাঁ, এখন লাঞ্চ টাইম, আর মা বানাচ্ছে হচ্ছে কাঁচকলা, আলু আর বেসনের বড়া। এই যে নতুন একটা গরম গরম বড়া ভাজার রেসিপি ডিসকভার করা হয়েছে। আর ওখানে উকি মারছে একটু ডাল।
আর জায়গা নেই কড়াইতে, কোথায় দেবে তুমি? ভরে গেছে, দেখো দেখো মারপিট করে বাটিটা খালি করে দিয়েছে, এর মধ্যে পুরো যতটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছ। মাইক্রোওয়েভ থেকে আমি বার করে নিই জিনিসগুলো। তো আমাদের মুগের ডাল, ঝিঙে দিয়ে পালং শাকের তরকারি, ভাত অ্যান্ড বড়া ভাজা। সো লাঞ্চ ফাঞ্চ করে চলে এসেছি অ্যান্ড অফিস চলছে। বাট সব কিছুর মধ্যে একটা জিনিস যেটা আমার মাথায় সবসময় খেলছে, যেটা নিয়ে অনেক ভেবে চিনতে করার চেষ্টা করেছি, যেটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, যার জন্য হয়তো আজকের ব্লগটা যেটা করছি সেটা অনেক দিন পর হচ্ছে। বিকজ আমি একটু টেনশনেও ছিলাম যে অনেক দিন চ্যানেলে ব্লগ পোস্ট করিনি, তো জানি না তোমাদের কাছে আমি পৌঁছাতে পারবো কিনা। আমি এটা ফিল করি আমার মতন এরকম অনেক ব্লগার্স আছে যারা চেষ্টা করছে যে অডিয়েন্সের সাথে রেগুলার কানেক্ট রাখার। অনেক সময় আনফর্চুনেট সিচুয়েশনস হয়ে যায়, অনেক সময় অনেক কিছুতে করতে পারি না, যেরকম আমি করতে পারিনি বেশ কয়েক মাস। তোমাদের ভালোবাসা জাস্ট পেতে শুরু করেছিলাম আমি, তো আমি চাই অ্যাটলিস্ট আমি ওই ভালোবাসাটা মেনটেন করতে পারি। আজকে দুপুরে লাঞ্চ করতে করতে আমি ওটাই ভাবছিলাম যে আমি ব্লগটা বানাচ্ছি আজকে অনেকদিন পর, ঠিকঠাক বানাতে পারছি কিনা, কিছু ভুল হচ্ছে কিনা। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ তার জন্যে আই অ্যাপোলোজাইজ। অ্যান্ড আমি চেষ্টা করব যে আমি ভালো করে আরো বেটারভাবে ভিডিও করতে পারি। কোনো যদি তোমাদের কাছে সাজেশন থাকে তো আমাকে সেটা জানাবে, বিকজ তাহলে কি হবে, আমি জিনিসটা আরো বেটার করতে পারবো। আরেকটা জিনিস, তোমরা নিশ্চয়ই আজকে যখন ব্লগটা যাবে বুঝতে পারবে যে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তো আগে চ্যানেলের নাম ছিল ড্যাফোডিল ডায়েরিজ, কিন্তু এখন আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি অমৃতা ব্লগস। অমৃতা আমার নাম, তোমরা অলরেডি জানো। তো খুব সিম্পল একটা নাম রেখেছি যাতে সবাই মনে রাখতে পারো। অ্যান্ড আই হোপ, ফিঙ্গার্স ক্রসড, যে তোমরা আমাকে অতটাই সাপোর্ট করবে যতটা আগে করতে। কখনো দেবপ্রিয় বাড়ি চলে এসছে, আর এখন আমরা ওই দেখো মা কোথায় প্যাকেট ঝোলাচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি? দিদাকে আনতে। একটু হাই বলো ক্যামেরাতে। হ্যাঁ, ভালো লাগছিল। ফুল রেডি, দিদা মা আর্মি নিয়ে যাচ্ছি দিদাকে আনতে। তো কি ও দেখো, এটা আমি দেখিনি। এই আমাকেও দাও, আমি তো জানি না কবে এসছে এখানে। আমি এটাকে গাঠিয়া বলে না, এটাকে ফাফড়া বলে। দাও না, তুমি নরম হয়ে যাবে। ঠিক আছে, একটু দাও না, কি আছে, দুদিন পর দেবে, কালকে দিতে হয় না। যদি কালকে আসবে একটু দাও, বাইকে যেতে দেখাবো। গাঠিয়া দিয়ে মারামারি। আমি কিন্তু একবারই নিয়েছি, আমারটা নেবে না। আমরা চলে এসেছি বড়মার বাড়ি। আর ওই দেখো ওটাকে। দিদা কেমন আছো? দিদা হাই বলো। কেমন আছো? ঠান্ডা আজকে অনেক কম, ঠান্ডা আজকে একদমই নেই ঠান্ডা। বড় মামা কিচেনে কিছু একটা করছে, ওদিকে মাইমা। তুমি রেডি হবে না? হ্যাঁ, দরকার নেই, এমনি খুবসুরত আর কি লাগে। তো বাড়ি পৌঁছে গেছি, যেরকম বললাম দিদাকে নিয়ে এসছি। এই দেখো দিদা, দিদা আর ওই দেখো হচ্ছে দিদার সেই পানের জিনিসপত্র আবার চলে এসছে। দিদা পান কোথায় রাখলো খুঁজে পাচ্ছিল না। আর দিদা পান কিনে নিয়ে এসছে। দিদা ভাবে যে এখানে পান পাওয়া যায় না। ও তোমার কোটা মানে তোমার শেষ হয়ে গেছিল নাকি? ও বাবারি, এবার কি জালি দেখো। আমরা বললাম যে ও বেসনের বড়া কালকে বলছিল খাবে, তো আমরা বললাম যে নিরামিষের দিন করে দেবো।
তা না, বাবুর মনে হচ্ছে এটা ভুল হয়েছে নাকি। ভুলগুলো হয়ে গেছে, আলুগুলো কি আর গড়বড় হয়ে গেছিল সেদ্ধ। এ মা, ওহো, ওটা আলাদা ছিল যেটা সকালে পকোড়া হয়েছিল, ওটাতে আলুটা কম সেদ্ধ হয়েছিল। So, আমাদের হয়ে গেছে ডিনার শেষ এন্ড এখন সবাই শোয়ার প্রস্তুতি। এন্ড এই আবার বসে গেছে নিজের পানের পিচারা নিয়ে। যত্ন দিদা পানের এত করে, দিদা জামা কাপড়ের এত যত্ন নেই। বলছিল পান কিনবো, পান কিনবো, রোজই বারণ করছি। পানের যত্ন তোমার, কিন্তু যাই বলো তোমার এই প্লাস্টিকটা এক বছরে চেঞ্জ হয়নি। এই সবুজ প্লাস্টিকটা গতবারও ছিল, এবারও হয়েছে। এই প্লাস্টিক, এরকম প্লাস্টিক যে পাচ্ছে না, আমার কাছে আছে, রংটা বোধহয় গোলাপি না, এমনি সাইজ। হ্যাঁ হ্যাঁ, সাইজ আছে। এই সাইজ মতন দিদি চাই, এই সাইজ চিনাইলে তো হবে না, এটাকে এইরকম করতে হয়। হ্যাঁ, বুঝতে পারলি? না হলে পানগুলো ভালো থাকে না, তাই না? না, ওই জন্য পানটি আমার চাই। খাবার 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 না পেলেও চলবে, কিন্তু পান চাই। তো দেখো কি অবস্থা, সব চলছে। যাই হোক, এখন সব শুয়ে পড়বো আমরা, বাজে হচ্ছে 11টা। তো ফাইনালি আজকে আমার ফুল ডে ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আফটার ভেরি লং টাইম। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই ব্লগটা তোমরা পুরো দেখে থাকো অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।